নমস্কার, আমি প্রিয়া। আজকে আমাদের রাজ্যের যে বর্তমান যে যা কিছু হচ্ছে হাস্যকর ধরনের, সেটা নিয়ে একটু ছোট্ট করে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যে খুবই অবাক লাগছে না? যে যেমন অভয়া কেসটা কেমন করে কী হয়ে গেল। তার সাথে সাথে সবথেকে হাসি এবং মজার একটি ঘটনা হচ্ছে যে আমরা প্রত্যেকে এই মুহূর্তে যে কোনো ব্যাপার নিয়ে, সেটা এই অভয়া কেস হোক, সেটা শিক্ষা হোক, যেমন এই যে এসএসসির প্যানেলকে বাতিল করে দেওয়া হয়েছে, তারপরেও রাজ্য প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে রায় ঘোরানোর জন্য। তো এখানে এই যে এটা হচ্ছে ওটা হচ্ছে, স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ে যা কিছু হচ্ছে, তো আমরা প্রত্যেক সাধারণ মানুষ আমরা কি চাইছি? যে সুস্থ বিচার ব্যবস্থা ফিরে আসুক, বিচার হোক ঠিক করে, এবং এই সমস্ত যে কেসগুলো রয়েছে সিবিআইয়ের হাতে, যে কেসগুলো আছে, এগুলোর সঠিক তদন্ত হোক এবং সঠিকভাবে এর মানে কি বলবো রায় বেরোক। যারা অপরাধী, যারা এই সমস্ত ঘোটালার সাথে যুক্ত, যারা অপরাধ করেছে তাদের শাস্তি হোক। এটাই তো আমাদের বর্তমানে দাবি। আমরা তো এখন জনসাধারণ এটাই চাই। যেখানে যেখানে দুর্নীতি হয়েছে যা কিছু, সেটা শিক্ষা নিয়ে, সেটা স্বাস্থ্য নিয়ে, সেটা যে কোনো ধরনের যা কিছু নিয়ে, যে জায়গায় কেস চলছে, যে জায়গায় বড় বড় চোরেরা যারা জেলে রয়েছে এবং অনেকে যারা জামিন পেয়ে বাইরে বেরিয়ে গেছে, আমরা প্রত্যেকের শাস্তি চাই, রায় চাই। এবার কথা হচ্ছে এই রায়, শাস্তি বা এই ঘোষণা, এই যা কিছু আইন প্রশাসন, এগুলো কে করবে? জাজ, তাই তো? কোর্ট, হাইকোর্ট, জাজ। আজকে যে ভিডিও মানে যা কিছু দেখলাম হাইকোর্টের এই এসএসসির মামলা নিয়ে যখন শুনানি হচ্ছিল, সেখানে ব্যাপারটা হচ্ছে যে জাজ নিজেই মানে আরও ওপর লেভেলে গিয়ে কমপ্লেন করতে চাইছেন যে আমি জাজ, আমি এ রাজ্যের যারা নাকি রয়েছে, যেই বিভাগে যারা রয়েছে, আমি রায় দিচ্ছি বা আমি বলছি এটা করতে। এই যাদেরকে কত সালে 9 সালে 8 সালে যাদের চাকরি হয়েছিল আগের, যাদেরকে আমি নিয়োগ করতে বলা হয়েছিল আগের বিচারপতি, আগেও বলেছিল, তাদেরকে এখনও পর্যন্ত নিয়োগ কেন করা হয়নি? আমার কথা কেউ শুনছে না, কোনো শিক্ষা দপ্তর আমার কথা শুনছে না। এবং এই যে বিচার ব্যবস্থা চলবে, এই যে বিচার ব্যবস্থা চলার জন্য যে কী প্রয়োজন, কোর্টের প্রয়োজন, তাই তো? কোর্টের প্রয়োজন, এবং এটাও তো একটা প্রতিষ্ঠান, স্কুল কলেজের মতো সব কিছু। এটাও তো নোংরা হয়, এটাও তো ভেঙে যায়, বা এখানেও তো কর্মচারী লোকজনের প্রয়োজন হয়, এমন উকিলেরও প্রয়োজন হয়, জাজেরও প্রয়োজন হয়। এই যে এত এত কেস পেন্ডিং কেন? কারণ 1 মাস 2 মাস পর পর শুনানি হিয়ারিং হয়ে থাকে। কেন কেন সেটা 2-3 দিন পর পর হতে পারে না? কারণ একটা জজের মাথা পিছু রোজ কতগুলো করে কেস শুনতে হয়, কত কিছু। তো একটা কেসকে যে 2 দিন পর ডেট দেবে, সেটা হয়ই না। তা হয় সেটা 1 মাস পিছিয়ে যায়, নয়তো 2 মাস 4 মাস 6 মাস এরকম পিছিয়ে যায়। তো জাজ বলেছিলেন যে কোর্টে মানে কোর্টের যে ব্যবস্থা, কোর্টে যা কিছু প্রয়োজন আছে আর কি, কোর্টের দপ্তর, ঘরবাড়ি, বিল্ডিং, এই সমস্ত কিছু রিপেয়ারিং হোক বা কাজকর্ম করানো হোক, এবং লোক নিয়োগ করা হোক, কর্মচারী নিয়োগ করা হোক, এগুলো জাজ বলেছিলেন। জাজের কথাও পর্যন্ত এই রাজ্যের কেউ শোনে না। এ রাজ্যের যে সরকার বা সিস্টেম যেভাবে চলছে এখন, না কোনো সংবিধান আছে, না কোনো আইন প্রশাসন কোনো কিছু আছে, না কোনো কোর্ট আদালত কারো ওপর ভয় আছে, কোনো কিছু না। এরা কোর্টের যে নির্দেশ দেওয়া হয়েছে, যেগুলো করতে হবে, কোর্টের জন্য এই জিনিসগুলোকে করতে হবে, সেই জিনিসগুলোকে পর্যন্ত এরা করেনি। এর আগে বলেছেন তিনি বিচারপতি, করেনি। এখন তিনি বাধ্য হয়ে বলছেন যে আমি এখন ওপর লেভেলে যাবো, বা আমি এটা নিয়ে এখন স্টেপ নেওয়ার ভাববো, যে আমি বিচারপতি, আমি বলেছি এইসব জায়গায় এইগুলো করতে হবে, এই জিনিস করতে হবে, তার কথাকেই পাত্তা দেয়নি। এবার ভাবো, যে জাজ, তাকেই পাত্তা দিচ্ছে না, তার কথাকেই পাত্তা দিচ্ছে না, তার বলাকেই পাত্তা দিচ্ছে না। এ রাজ্যের যে শাসক বা যারা শাসন করছে এখন, তারা নিজেদেরই একটা মানে আইন আদালত প্রশাসন নিজেরাই হয়ে গেছে, নিজেরাই বানিয়ে নিয়ে গেছে, নিজেদের কর্তা ধর্তা বিধাতা নিজেরাই। তারা চেষ্টা করছে কিভাবে মানুষকে এখনও ভুল বোঝানো যায়, কিনে রাখা যায়। তবে আমি এটা আশা রাখছি যে দেখুন, শহরাঞ্চলের মানুষ হোক বা শিক্ষিত মানুষ হোক, বা অনেকে যারা বুঝেছে যে না, সরকার আমাদের সাথে বঞ্চনা করছে, সরকার আমাদের সাথে ঠিক করছে না, আমাদের সত্যি পরিবর্তন প্রয়োজন। এই মুহূর্তে পরিবর্তন হলেই যে ভালো হয়ে যাবে সেটা গ্যারান্টি দিয়ে বলছি না, কিন্তু এই মুহূর্তে আমাদের প্রয়োজন। কারণ এই সরকার কিছুই শুনছে না, কিছুই করছে না। ভুল হয়েছে, ভুল হতেই পারে 100 বার, ভুলটাকে শুধরানো, তৎক্ষণাৎ শুধরে নেওয়া, এটাই তো কাজ। কিন্তু কোনো ভুল তো শুধরানোর নামই নেই, উল্টো আরও ভুলের উপরে ভুল করে যাচ্ছে, উল্টো আরও দাদাগিরি করে যাচ্ছে। এই সমস্ত কিছু সরকার করে যাচ্ছে প্রতিনিয়ত। কিন্তু আমি বলবো এবারও যে এত কিছুর পরেও মানুষ আজকাল শিক্ষা নয়, মানুষ আজকাল লোভ, লালসা, নিজেদের স্বার্থ এবং টাকা পয়সার কাছে বিক্রি হয়ে যায়। সেই জায়গা থেকে 2026 সালের বিধানসভায় যে আবারও এই সরকার জিতবে না, এটা কিন্তু বলা যায় না। কারণ সেটা যারা বিবেকবান মানুষ, বিবেকশীল মানুষ, বুদ্ধিশীল মানুষ, বা যারা নিজেকে ভাবার সাথে সাথে নিজের পরিবেশকে, নিজের ব্লককে, নিজের জেলাকে, নিজের রাজ্যকে, নিজের দেশকে নিয়ে ভাবে, এমন মানুষ খুবই কম। সবাই এখন নিজের মতো কাছে যাচ্ছে, টাকা পাচ্ছে, এটা ওটা, ফেসবুক ঘাটছে, সোশ্যাল মিডিয়া ঘাটছে, বিনোদন নিচ্ছে, রিলস দেখছে, এটা ওটা, এইসব নিয়ে ব্যস্ত। 80% মানুষ এখন এসব নিয়ে ব্যস্ত। 20% মানুষ যারা আমাদের মতো রয়েছে, ভাবনা চিন্তা করে এই সমস্ত জিনিস নিয়ে, তারাই এখন দুঃখে আছে। বলতে গেলে তারাই দুঃখে আছে যে আমরা কেন এই জিনিসগুলোকে ভাবি, আমরা কেন, আমাদের চোখে কেন এই বেমানানগুলো পড়ে, ওদের মতো কেন থাকতে পারি না।
তো সেই জায়গা থেকে এদের সাপোর্টে আবারও হয়তো 2026-এ এই সরকারই থাকবে। আমাদের মাথা ব্যথা নেই কে মুখ্যমন্ত্রী হবেন, কাকে বানাবেন, কি এটা ওটা, সেটা আমাদের সিএমের ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভাস্তা ভাগনা যাই হোক, নাকি শুভেন্দু অধিকারী, নাকি সুকান্ত মজুমদার, নাকি দিলীপ ঘোষ, নাকি কে কী হবে, আমাদের সেটা নিয়ে সাধারণ মানুষের অসুবিধা না। অসুবিধা হচ্ছে যে আমাদের যে বেসিক মৌলিক চাহিদাগুলো, যে জিনিসগুলো, শিক্ষা, স্বাস্থ্য, এটা ওটা, এই জিনিসগুলোর মধ্যে যদি স্বচ্ছতা না আসে তবে তো আমরা মুখ খুলবো। আর এই জিনিসগুলোর জন্যই আমরা মুখ খুলছি। কে চেয়ারে বসে আছে সেটা আমরা কিন্তু বিচার করছি না, আমরা করছি যে চেয়ারে বসে আছে সে কী করছে। তাই ব্যক্তিগতভাবে তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, কিন্তু তারা যে তাদের কাজ করছে না এটা আমরা জানি। এরপরেও এই বললাম না, লোভ লালসা, টাকা পয়সার কারণে কিছু মানুষ রয়েছে যারা 2026 সালেও এদের হয়ে প্রচার করবে এবং এদেরকে জেতাবে, হয়তো জিতেও যাবে, হয়তো এই সরকারই থাকবে। কিন্তু যা রসাতলে যাওয়ার তা যাচ্ছে। আগামীতে একটা ভয়ঙ্কর পরিস্থিতি, একটা খুব খারাপ একটা পরিবেশ এবং সবথেকে ডেঞ্জারাস একটা রাজ্য এই দেশের মধ্যে, সেটা আমাদের পশ্চিমবাংলা হতে চলেছে। এটা আমি আগাম ভবিষ্যৎবাণী করলাম। যদি এই সরকার প্রশাসন থাকে, আর যদি থেকে যদি নিজেরা পরিবর্তন হয়ে যায়, নিজেরা যদি নিজেদের ভুলগুলোকে শুধরে নেয় তবে ঠিক আছে। কিন্তু যদি এইরকমই চলতে থাকে, অবশ্যই এটা একটা খুবই কি বলবো, একটা বড় একটা ভয়াবহ একটা রাজ্যে হতে চলেছে। সেটা আপনারা মিলিয়ে নেবেন। আমি থাকি না থাকি, আমার এই ভিডিওটা অবশ্যই থাকবে, সেই জায়গা থেকে আপনারা মিলিয়ে নেবেন। যাই হোক, ভালো থাকুন।